কাছে করতে চাই ঠিক প্রশ্নটা আমি জানতে চাই। আমি যতটুকু জানি যে আপনি নিউট্রিশনিস্ট হিসেবে প্র্যাকটিস করার পাশাপাশি কিন্তু আপনার একটা ট্রেনিং সেশনও কিন্তু রয়েছে, ট্রেনিং ইনস্টিটিউশন রয়েছে। সেখানে আপনি বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন করে থাকেন। সে সম্পর্কে একটু জানতে চাই। আমার একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমরা মোস্টলি নিউট্রিশন এবং অ্যালাইড হেলথ সায়েন্স যেটা আছে, যে কারণ আমি শুধু নিউট্রিশন নিয়ে কাজ করলে যেটা হবে, মেদগুলো সমাজে রয়েই যাবে। এবং নিউট্রিশনিস্টরা এখন অনেক কাজ করছে, আমাদের ফুল বাংলাদেশে নিউট্রিশনিস্টরা কাজ করছে। যারা নিউ কামার যারা তাদের ক্যারিয়ারে কি করবে, একদম বেসিক টু অ্যাডভান্স অনেক কোর্স আছে আমাদের। এর সাথে অ্যালাইড হেলথ সায়েন্স, যারা ডক্টর, প্যারামেডিক, নার্স, এনাদের জন্য ওপেন ফর অল কিছু কোর্স আছে, যেখানে এই মিথগুলো দূর হবে। কারণ একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে, শুধু নিউট্রিশনিস্টের কাছেই আসেন। হসপিটালে একটা পেশেন্ট যখন অ্যাডমিট হয়, শুধু নিউট্রিশনিস্টের আন্ডারে সে ভর্তি হয় না, তাকে ডক্টর, নার্স, প্যারামেডিক সবাই হয়ে যেতে হয়। তো মোস্ট অফ দ্য কেস আমাদের দেখা যায় যে নার্স এসে বলছে এইটা কেন খাচ্ছেন, আরেকজন এসে বলছে এটা কেন করতেছেন। তো আমি যখন তাদেরকে প্রপারলি একটা গাইডলাইন দিতে পারবো, প্রপারলি তাদের একটা নলেজ থাকবে যে কোন পেশেন্টের সাথে কিভাবে কথা বলতে হবে। সে ডায়েট চার্ট দিবে এই জন্য না, জাস্ট বেসিক ইনফরমেশনের জন্য, যে আমার এই পেশেন্টের জন্য। বা অনেক সময় আমরা পেশেন্টের সাথে 24 ঘন্টা থাকতে পারি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারি না। তো নার্সরাই কিন্তু দেখতেছে পেশেন্টটা কি খাবার খাচ্ছে, বাসা থেকে কি খাবার আসতেছে, ভিজিটাররা কি আনতেছে, তখন সে মানা করতে পারবে যে এটা দিয়ে না বা এটা। তো যারা অ্যালাইড হেলথ নিয়ে কাজ করছে, পাবলিক হেলথে আছে, তাদের সবার জন্য বিভিন্ন ধরনের কোর্স আছে। এবং আমি নিউট্রিশনের পাশাপাশি সেফ ফুড এবং পাবলিক হেলথ নিয়ে অনেক কাজ করার চেষ্টা করছি, যাতে করে এই আমাদের সমাজের মিথগুলো দূর হয় কিছুটা হলেও। আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এই ট্রেনিং ইনস্টিটিউশনটা আপনি কন্টিনিউ করছেন, নিশ্চয়ই ভবিষ্যতে এটা নিয়ে আপনার আরো বিশাল পরিসরে কাজ করার প্ল্যান আছে। সেই প্ল্যানটা আমাদেরকে যদি আপনি একটু শেয়ার করতেন। আমার যেটা প্ল্যান, আল্লাহ যদি চায় এবং কখনো কবুল করেন, আমার খুব ইচ্ছা যে আমি এক ছাদের নিচে অনেক কিছু নিয়ে আসবো। আমার ইনস্টিটিউটে যদি কোনো ডক্টর কখনো বসে, শুরুতে প্রফেসরের কাছে কোনো রোগীকে যেতে দিব না। প্রফেসরের কাছে যাওয়ার আগে অনেক ধাপ আছে। তাকে আগে প্রবলেম, আমাদের যে রুট কজ, এটাকে আইডেন্টিফাই করতে হবে। প্রবলেমটা কি, আমি কেন এসছি, আমি কেন খারাপ, এটা আইডেন্টিফাই করে এটা সলিউশন করতে হবে। তারপর আমার ডিজিজের কাছে যেতে হবে। আদারওয়াইজ কোনো আমি যদি একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে পারি, স্ট্রেস ফ্রি থাকতে পারি, ভালো খাবার খেতে পারি, আলটিমেটলি আমি সুস্থ থাকবো। অর্থাৎ ব্যালেন্স ডায়েটের বিকল্প আসলে কিছুই নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন লাইফস্টাইল, সেটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় আমরা শুধুমাত্র ডায়েট নয়, ডায়েটের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় কিন্তু আমাদের আলোচনার মধ্যে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ভাবে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমাদেরকে দেওয়ার।